প্রথম প্রশ্ন, গরম খাবার বা যেকোনো খাবারে ফু দিলে কি খাবার হারাম হয়ে যায়? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয়? টাকা পয়সা পেতে দেখলে বা টাকা পয়সা হারিয়ে যেতে দেখলে কি হয়? টাকা পয়সা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, শেখ শুনেছি সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না। আমি আগে সিগারেট খেতাম, নামাজও পড়তাম, এখন আমার করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি যে কোনো মাসালা মাসাইল সহজেই পেতে পারেন, এবং শেয়ার করে দিবেন যাতে দিন প্রচারে আপনিও এগিয়ে আসতে পারেন। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে, শেখ শুনেছি সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না। আমি আগে সিগারেট খেতাম, নামাজও পড়তাম, এখন আমার করণীয় কি? দেখুন, এটা তো বাস্তব কথা যে সিগারেট খাওয়া মারাত্মক একটি অন্যায়ের কাজ। এটি শুধুমাত্র একটি গুনাহ না, বরং বিভিন্ন গুনাহের কেন্দ্রস্থল হলো এই ধূমপান করা বা বিড়ি সিগারেট খাওয়া। যেমন এই সিগারেট খেলে এটি যেমন অর্থের অপচয়, আর অর্থের অপচয় করা তো জায়েজ নেই। আরেকটি হলো ধূমপান করা বা সিগারেট খাওয়া, এটি শরীরের জন্য ক্ষতিকর। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, এগুলো লেখা থাকে, অথচ মানুষ সেটাই আবার পয়সা দিয়ে কিনে খায়। এজন্য সিগারেট খাওয়া শরীরের জন্য স্বাস্থ্যগত কারণে ক্ষতিকর, এজন্য এটা নিষেধ। তেমনিভাবে সিগারেট খাওয়া এটি অন্যের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেননা সিগারেটের মাধ্যমে যেই দুর্গন্ধ তৈরি হয়, এই সিগারেট ধূমপান করলে যে দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না। রাসূল স্পষ্ট হাদিসে বলে দিয়েছেন যে তোমরা পেঁয়াজ রসুন বা যেই সমস্ত খাবারে দুর্গন্ধ তৈরি হয়, এগুলো খেয়ে মসজিদে আসবে না। এতে ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়। তো সিগারেট হলো এই পেঁয়াজ রসুনের চেয়েও তো মারাত্মক দুর্গন্ধের কারণ। তো সেটা নিয়ে আপনি মসজিদে কিভাবে যাবেন, নামাজে কিভাবে দাঁড়াবেন? আর যেই জিনিসটা খেয়ে ধূমপান করে আপনি নামাজে দাঁড়াতে পারছেন না, মসজিদে যেতে পারছেন না, তো সেই জিনিসটা আপনি কিভাবে গ্রহণ করতে পারেন? এবং এই সিগারেট খাওয়া, ধূমপান করা এটি ফাসেক ফুজ্জারদের একটি আলামত, নিদর্শন। এজন্য সিগারেট খাওয়া, ধূমপান করা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, সিগারেট খেলে বা ধূমপান করলে যে 40 দিন নামাজ হবে না, বিষয়টি সহি নয়। কেননা হাদিসে এটা আছে যে মাদক দ্রব্য গ্রহণ করলে বা যে সমস্ত জিনিস নেশা আনে, যেমন মদ, গাঁজা, এগুলো যেগুলো খেলে মানুষের নেশার সৃষ্টি হয়, আকল লোপ পায়, জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং পাগলামি বা মাতলামির তৈরি করে, এই সমস্ত জিনিস খেলে 40 দিন নামাজ কবুল হবে না। তো সিগারেট যেহেতু ওই পর্যায়ের মাতলামি তৈরি করে না, পাগলামি তৈরি করে না, নেশার সৃষ্টি করে না, এজন্য এক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য হবে না। কিন্তু আরো অন্যান্য হাদিসের কারণে সিগারেট খাওয়া যে ক্ষতিকর এবং গুনাহের কাজ, এটি স্পষ্ট, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর আপনি যে সিগারেট খেয়েছেন 40 দিন নামাজ কবুল, আপনি যে সিগারেট খেয়েছেন, নামাজ পড়েছেন, সেই নামাজগুলো হয়ে গিয়েছে। কিন্তু এখন যদি আপনার এই অভ্যাস থেকে থাকে, অবশ্যই এই অভ্যাস থেকে আপনার বিরত থাকা চাই, ফিরে আসা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয়? টাকা পয়সা পেতে দেখলে বা হারিয়ে যেতে দেখলে কি হয়? টাকা পয়সা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, মাওলাই করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো স্বপ্নে টাকা পয়সা দেখাও এরকম একটি স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন। এখন কখন টাকা পয়সা দেখলে কি বার্তা হবে, কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ টাকা দেখে, যে কোনো ভাবে টাকা দেখলো, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো বাস্তবে সে টাকা পয়সা পাবে, ধন সম্পদ লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাকা দেখে, তাহলে কোনো ব্যাখ্যাকারীর মতে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে ভালো কাজও করতে পারবে, অর্থ সম্পদ তো লাভ করবেই, সাথে সাথে ভালো কাজ, ভালো কথার সাথে জড়িত হবে এবং আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করবে, ইবাদত বন্দেগীতেও মশগুল হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে টাকা দেখে যে তার কাছে টাকা ছিঁড়ে গিয়েছে, অথবা ছেঁড়া টাকা দেখলো, নষ্ট টাকা দেখলো, তাহলে বুঝতে হবে, অথবা
অথবা দেখলো যে কেউ টাকা তার চুরি করে নিয়ে গেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সন্তানের কারণে তার দুঃখ কষ্ট আসতে পারে, সন্তানের কারণে সে বিপদ আপদে পতিত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার টাকা নষ্ট হয়ে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, এরপরে আবার পুনরায় টাকা ফিরে পেয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে আর দুঃখ কষ্ট বিপদ আপদ থাকবে না ইনশাল্লাহ। কিন্তু যদি দেখে টাকা হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, আর ফিরে পায়নি, তাহলে বুঝতে হবে এটি তার সন্তানের মৃত্যুর সতর্কবার্তা, তার সন্তান মারা যেতে পারে, এটা আল্লাহ তাআলা সতর্কবার্তা দিচ্ছেন। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে টাকা নিজের হাতে দেখে যে তার হাতে টাকা আছে, তাহলে বুঝতে হবে সে ভালো ভালো কাজ করতে পারবে, যেমনি ভাবে সে সম্পদ লাভ করবে। কিন্তু যদি তার কাছে ছিঁড়া টাকা দেখে, নষ্ট টাকা দেখে, তাহলে বুঝতে হবে সে কোনো খারাপ কাজ, খারাপ কথার সাথে জড়িয়ে যেতে পারে। কিন্তু যদি নিজের কাছে অনেক বেশি টাকা দেখে, তাহলে বুঝতে হবে যে সে অনেক বেশি সম্পদ লাভ করতে পারবে। আর যদি কেউ দেখে যে নিজের পরিবারের মধ্যে টাকা বন্টন করে দিচ্ছে, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনকে টাকা দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে পরিবারের মধ্যে ঝগড়া হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন, এটি একটি সতর্কবার্তা। আর যদি কেউ দেখে যে তা অনেক টাকা তার ঘরে রেখেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যেই পরিমাণ টাকা ঘরে রাখতে দেখেছে সেই পরিমাণ টাকা সম্পদ সে লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক টাকা সে জমা করেছে, এক জায়গায় একাট্টা করেছে, স্তূপ করেছে টাকার, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মানুষের মধ্যে সে ভালো ভালো কাজ করবে, মানুষকে হকের কথা বলবে, সত্য কথা বলবে, সত্য পথে ডাকবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার হাতের তালুতে, হাতের উপরে একটি টাকা আছে, তাহলে বুঝতে হবে তার সন্তান লাভের আলামত, সে সন্তান শীঘ্রই লাভ করবে। কিন্তু যদি দেখে ওই হাতের টাকাটি আবার পড়ে গিয়েছে, উড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার যেই সন্তান হবে সেই সন্তান দীর্ঘজীবী হতে পারবে না, হয়তো সেই সন্তান মৃত্যু বরণ করতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে টাকা পেয়েছে, হয়তো কুড়িয়ে টাকা পেয়েছে, অথবা দেখলো কেউ তাকে টাকা দিয়েছে, যে কোনো ভাবে টাকা পেতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে হালাল সম্পদ লাভ করতে পারবে, প্রচুর অর্থ সম্পদ সে লাভ করবে এবং সেটা হালাল সম্পদ হবে ইনশাআল্লাহ। এবং সে প্রশংসাও লাভ করবে, ভালো ভালো কাজ করবে, যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। আর হযরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ নতুন টাকার নোট দেখে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন টাকা দেখে, তাহলে বুঝতে হবে সে ইসলামের উপর পরিশুদ্ধভাবে চলতে পারবে তথা দিন ইসলামের উপর অটল অবিচলভাবে আমল করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে কাউকে টাকা দিচ্ছে, দান করছে, বুঝতে হবে সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে টাকা দেখলে এর সর্বমোট 12টি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হওয়ার আলামত টাকা দেখলে, আরেকটি ব্যাখ্যা হলো সে অধিকার লাভ করতে পারবে টাকা দেখলে, আরেকটি ব্যাখ্যা হলো সে সত্যি সম্পদ লাভ করবে, সম্পদ জমা করবে, আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে, আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভ করবে অথবা তার সন্তানের মৃত্যুও হতে পারে। এবং স্বপ্নে টাকা দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে সচ্ছল জীবন জীবিকা অর্জন করবে, অভাব অনটন দূর হয়ে যাবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে। তবে স্বপ্নে যদি কেউ শুধুমাত্র পয়সা দেখে, টাকা দেখেনি, শুধু পয়সা দেখলে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারে। এটি একটি ঝগড়া বিবাদের সতর্কবার্তা। নিজের কাছে যদি পয়সা দেখে, তাহলে বুঝতে হবে সে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারে। আর যদি নিজের কাছে অনেক পয়সা দেখে, পয়সার স্তূপ দেখে, তাহলে বুঝতে হবে সে ভীষণ কোনো দুঃখ কষ্টে জড়িয়ে যেতে পারে, লিপ্ত হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন, দুঃখ কষ্ট দূর করে দেন। আর যদি কেউ দেখে যে তার ঘর থেকে পয়সা ফেলে দিচ্ছে অথবা নিজের কাছে পয়সা আছে দূরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে দুঃখ কষ্ট জীবনে আর থাকবে না, দুঃখ কষ্ট থেকে সে মুক্তি লাভ করবে। আর হযরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পয়সা দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে জীবনে দারিদ্রতা আসতে পারে, দুঃখ কষ্ট আসতে পারে, এটি একটি সতর্কবার্তা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গরম খাবার বা যে কোনো খাবারে ফু দিলে কি খাবার হারাম হয়ে যায়? দেখুন, সুনানে তিরমিজির বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কোনো পাত্রে নিঃশ্বাস ফেলবে না অথবা ফু দিবে না। সুতরাং বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না, গরম খাবার হোক অথবা যে কোনো খাবারে নিঃশ্বাস ফেলা অথবা যে কোনো পাত্রে ফু দেওয়া, পানির পাত্রে নিঃশ্বাস ফেলা, ফু দিয়ে খাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তেমনি ভাবে এটি শরীরের জন্য ক্ষতিকর। মানুষের ফুর সাথে অথবা নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, বিভিন্ন জীবাণু বের হতে পারে এবং সেটি খাবারে মিশ্রিত হয় আপনারই ক্ষতি করতে পারে। এই জন্য এই খাবারে ফু দেওয়া
এগুলো থেকে বিরত থাকা চাই। তবে খাবারে ফু দিলে যে খাবার হারাম হয়ে যাবে, হ্যাঁ? সেই খাবার অথবা খাবারে ফু দিলে যে আপনার গুনাহ হবে বিষয়টি এমন নয়। খাবারে ফু দিয়ে খাওয়া আপনার জায়েজ, কবিরা গুনাহ হয়ে যাবে অথবা সেই খাবার হারাম হয়ে যাবে এমন নয়। তবে বিভিন্ন দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে, খাবারে ফু দেওয়া থেকে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, নিষেধ থেকে আপনার বুঝে নিতে হবে যে খাবারে ফু দেওয়া উচিত নয়। খাবারে ফু দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্য কোনো পদ্ধতিতে বাতাস দিয়ে অথবা অন্য কোনোভাবে গরম খাবারকে ঠান্ডা করে খেতে হবে।